প্রশ্ন উত্তর পর্ব 9 স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের পুরো সপ্তাহ জুড়ে যে কোশ্চেনগুলো আপনারা করছেন তার ভিতর থেকে সেরা 10টা কোশ্চেন নিয়ে আজকের প্রশ্ন উত্তর পর্ব 9টা সাজানো হয়েছে। এর আগে প্রশ্ন উত্তর পর্ব 8টা পর্ব রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, কারণ এই প্রশ্ন উত্তর পর্বগুলো নতুন ইউটিউবারদের জন্য অত্যন্ত স্পেশাল একটা পার্ট। কারণ আপনাদের ইউটিউবিং করতে হলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আসলে প্রশ্ন উত্তর পর্বগুলো সাজানো হয়ে থাকে। তো এখন সরাসরি আমরা ভিডিওতে চলে যাব। তো চলুন স্টার্ট করা যাক। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশনস। প্রথম কোশ্চেন করছেন নাহিম খান। উনি কোশ্চেন করছে, ভাই মাস্টার কার্ড দিয়ে মনিটাইজেশন করা যায়, প্লিজ জানাবেন। মাস্টার কার্ড দিয়ে মনিটাইজেশন করা যায় না। মনিটাইজেশন অন করতে হলে আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে এবং গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। 2 নম্বর কোশ্চেন করছেন টেকনিক্যাল ভিডিও। উনি কোশ্চেন করছেন, স্বাধীন ভাই গুগল থেকে যদি কোনো কিছু ডাউনলোড করে ভিডিও ব্যাকগ্রাউন্ড ইউজ করে তাহলে কি কোনো সমস্যা হবে? যেমন রুম পিক, কম্পিউটার রুম পিক, ব্যাকগ্রাউন্ড, এগুলো ব্যবহার করলে কোনো সমস্যা হবে কিনা, অথবা মনিটাইজেশনে কোনো সমস্যা হবে কিনা। আপনি গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করতে পারবেন, যে ইমেজগুলোতে ওয়াটারমার্ক নাই, এই ইমেজগুলো ব্যবহার করলে আপনার কোনো সমস্যা হবে না। 3 নম্বর কোশ্চেন করছেন লিটন খান। উনি কোশ্চেন করছেন, ভাই আমার একটা প্রশ্ন ছিল, ঠিকানা কি বাংলায় লিখলে হবে নাকি ইংলিশে লিখতে হবে? উনি গুগল অ্যাডসেন্সে অ্যাড্রেস দেওয়ার কথা বলছেন, ওইখানে অবশ্যই আপনার ইংলিশে অ্যাড্রেসটা দিতে হবে, ঠিকানাটা অবশ্যই আপনার ইংলিশে দিতে হবে, বাংলায় দিলে হবে না। পরবর্তী কোশ্চেন করছেন MNR ফাহিম টিভি। উনি কোশ্চেন করছে, ভাই আমি যদি এখন আমার যে ভিডিওতে স্ট্রাইক মেরেছে ওই ভিডিওটা যদি আমি ডিলিট করে দিই তাহলে কি আমাদের স্ট্রাইকটা চলে যাবে? আপনার চ্যানেলে যদি স্ট্রাইক চলে আসে, যে ভিডিওর কারণে স্ট্রাইক চলে আসছে ওই ভিডিওটা অলরেডি ইউটিউব রিমুভ করে দিবে, ওইটা আপনার ডিলিট করে দিলেও কোনো লাভ নাই, কারণ আপনার স্ট্রাইক চ্যানেলে থেকে যাবে। যদি ওটা ফেক স্ট্রাইক হয় তাহলে আপনি আপিল করেন, আপনার স্ট্রাইকটা উঠে যাবে। যদি ওই স্ট্রাইক উঠে যায় তখন ঠিক হয়ে যাবে, ভিডিও ডিলিট করলে আপনার চ্যানেল থেকে স্ট্রাইক যাবে না। পরবর্তী কোশ্চেন করছেন আকরামুল ব্রাদার LTD। উনি কোশ্চেন করছেন, আমি সাবস্ক্রাইবার হাইড করে রেখেছি, তাতে কি কোনো সমস্যা হবে? জি না, সাবস্ক্রাইবার হাইড করে রাখলে আপনার কোনো সমস্যা হবে না। আকরামুল ব্রাদার LTD আবারও কোশ্চেন করছেন, ভাই আমার সাবস্ক্রাইবার কমে কেন? দেখি 200 সাবস্ক্রাইবার, একবার দেখি 190 আছে, কিছুদিন পরে কমে বাড়ে, এটা কেন হয়? আপনার যারা সাবস্ক্রাইব করেছে আপনার চ্যানেলটা, তখন তাদের যে ভিডিও থেকে আপনাকে তারা সাবস্ক্রাইব করেছে ওই রিলেটেড ভিডিও হয়তো আপনি আপনার চ্যানেলে পরবর্তীতে আর দিচ্ছেন না, যার জন্য তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, অথবা এখন আপনার ভিডিওগুলো তাদের ভালো লাগছে না যার জন্য তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। জাজাকাল্লা মিডিয়া কমেন্ট করছেন, আচ্ছা ভাই আমি যদি আমার বড় ভাইয়ের চ্যানেল থেকে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করি সেই ক্ষেত্রে কি স্ট্রাইক আসবে? মনে করেন আমার বড় ভাইয়ের অনুমতি রয়েছে, আপনি যদি কারোর পারমিশন নিয়ে আপনি তার চ্যানেলের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসবে না। MD রিয়াদ হোসেন কমেন্ট করছেন, ভাইয়া অ্যাডসেন্স লেটারটা কি পোস্ট অফিসে আসবে নাকি সরাসরি আমার বাসায় চলে আসবে? অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি, ওইখানে আমি বলেছিলাম যে সবাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখন পাবেন, কারণ এখন অ্যাডসেন্সে সরাসরি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেয়, আগে কিন্তু এইটা দিত না। সেক্ষেত্রে অ্যাডসেন্স লেটার পাইতে আপনাদের সমস্যা হইতো, কিন্তু এখন ওইখানে মোবাইল নাম্বার থাকছে, তাই অবশ্যই আপনাকে পোস্ট অফিসে আসার পরে পোস্টমাস্টার আপনাকে ফোন করবে অথবা আপনার বাড়ি দিয়ে যাবে। জাজাকাল্লা মিডিয়া আবারও কোশ্চেন করছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, তার আগে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তাহলে কোনো সমস্যা হবে কিনা, মানে আমি করতে পারবো কিনা? আপনার চ্যানেলে 4000 আওয়ার ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরেও আপনি মনিটাইজেশনের জন্য চ্যানেল রিভিউতে পাঠিয়ে দিতে পারবেন, অর্থাৎ আপিল করতে পারবেন, অথবা আপনার 4000 আওয়ার ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হওয়ার আগেও আপনি করতে পারবেন। লাস্ট কোশ্চেন করছেন ডিজে হৃদয় কিশোরগঞ্জ। উনি কোশ্চেন করছেন, স্বাধীন ভাই ব্লক ওয়ার্ল্ডওয়াইড ভাই এটার মানে কি প্লিজ একটু বলেন? আমার চ্যানেল থেকে 3টা ভিডিও একেবারে ব্লক হয়ে গেছে, এখন ভিডিওগুলো শো করে না। আপনি যদি কারোর কপিরাইট ভিডিও অথবা মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করে থাকেন তাইলে সে চাইলে আপনাকে স্ট্রাইক দিতে পারে, ক্লাইম দিতে পারে, অথবা অল কান্ট্রি থেকে আপনার ভিডিওটা ব্লক করে দিতে পারে যেটা আপনার ভিডিওতে দিয়েছে, অর্থাৎ এই ভিডিও আপনার ওখানে আর শো করবে না, ভিডিওটা আপনি ডিলিট করে দেন, তাই ছাড়া আর কিছু করার নাই। তো এই যে 10টা কোশ্চেন ছিল, আশা করি এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাদের জানা খুবই প্রয়োজনীয় ছিল, যার জন্য আজকের ভিডিওটা করতে চলে আসলাম। আর আমার গত 2 দিন ধরে জ্বর 103-4 জ্বর, তারপরেও এখন অ্যান্টিবায়োটিক খাইছি, জ্বর চলে গেছে, যার জন্য ভিডিও বানাতে চলে আসছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।